আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার টেকনোভাতে। আমাদের আজকের এপিসোড মহাকাশ বিজ্ঞান নিয়ে। আপনি কি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির একটি সম্পর্কে জানতে প্রস্তুত? তাহলে দেখতে থাকুন। প্রায় 100 বছর ধরে বিজ্ঞানীরা যা খুঁজছেন তা হয়তো আমরা অবশেষে খুঁজে পেয়েছি। কথা বলছি ডার্ক ম্যাটার নিয়ে, মহাবিশ্বের সেই অদৃশ্য উপাদান যা নিয়ে এতদিন ধরে শুধু অনুমানই করা হয়েছে। আজ আমরা এমন এক যুগান্তকারী আবিষ্কার নিয়ে আলোচনা করব যা জ্যোতির্বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ইউনিভার্সিটি অফ টোকিওর গবেষকরা ডার্ক ম্যাটারের প্রথম সরাসরি পর্যবেক্ষণগত প্রমাণ পাওয়ার দাবি করেছেন। 1930-এর দশকের গোড়ার দিকে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি লক্ষ্য করেন যে অনেক গ্যালাক্সি তাদের দৃশ্যমান ভরের চেয়ে অনেক দ্রুত গতিতে ঘুরছে। এই অস্বাভাবিক গতি দেখে তিনি প্রস্তাব করেন যে এক ধরনের অদৃশ্য উপাদান, যা তিনি ডার্ক ম্যাটার নাম দেন, এই অতিরিক্ত মহাকর্ষীয় টান সরবরাহ করছে, যা গ্যালাক্সিগুলোকে অক্ষত রাখতে সাহায্য করে। সেই থেকে ডার্ক ম্যাটার জ্যোতির্বিজ্ঞানীদের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হয়ে আছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এটিকে শুধুমাত্র পরোক্ষভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন, যেমন এটি কিভাবে সাধারণ পদার্থকে প্রভাবিত করে বা গ্যালাক্সিগুলিকে একত্রিত রাখতে পর্যাপ্ত মহাকর্ষ তৈরি করে, কিন্তু এর সরাসরি শনাক্তকরণ সম্ভব হয়নি, কারণ ডার্ক ম্যাটার কণাগুলি ইলেকট্রোম্যাগনেটিক শক্তির সাথে কোনো মিথস্ক্রিয়া করে না, অর্থাৎ তারা আলো শোষণ, প্রতিফলন বা নির্গত করে না। অনেক গবেষক বিশ্বাস করেন যে ডার্ক ম্যাটার উইকলি ইন্টারেস্টিং ম্যাসিভ পার্টিকেল দ্বারা গঠিত। এই কণাগুলি প্রোটনের চেয়ে ভারী বলে মনে করা হয় এবং সাধারণ পদার্থের সাথে এর দুর্বলভাবে মিথস্ক্রিয়া করে যে তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। তবে তত্ত্ব অনুসারে যখন দুটি উইম্প কণা একে অপরের সাথে সংঘর্ষ ঘটায়, তখন তারা একে অপরকে ধ্বংস করে দেয় এবং গামা রে ফোটন সহ উচ্চ শক্তি সম্পন্ন কণা নির্গত করে। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এমন অঞ্চলগুলো পরীক্ষা করেছেন যেখানে ডার্ক ম্যাটারের ঘনত্ব বেশি হওয়ার কথা, বিশেষ করে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র। এই নির্দিষ্ট গামা রেগুলোর সন্ধানে নাসার ফার্মি গামা রে স্পেস টেলিস্কোপের নতুন ডেটা ব্যবহার করে ইউনিভার্সিটি অফ টোকিওর অধ্যাপক টোমা নোরিটোটানি এখন বিশ্বাস করেন যে তিনি ডার্ক ম্যাটার কণা ধ্বংসের সাথে সম্পর্কিত অনুমিত গামা রে সংকেতটি শনাক্ত করতে পেরেছেন। অধ্যাপক টোটানি বলেছেন, আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে হ্যালো সদৃশ কাঠামোতে 20 গিগা ইলেকট্রোভোল্ট ফোটন শক্তিসহ গামা রে শনাক্ত করেছি। এই গামা রে নির্গমনের উপাদানটি ডার্ক ম্যাটার হ্যালোর অনুমিত আকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিলে যায়। পর্যবেক্ষিত গামা রে এর তীব্রতা কিভাবে পরিবর্তিত হয় তা বর্ণনা করে পরিমাপ করা গামা রে শক্তি স্পেকট্রাম প্রায় 500 গুণ প্রোটনের ভরের হাইপোথেটিক্যাল উইম্প এর ধ্বংসের মডেল ভবিষ্যৎবাণীর সাথে খুব ভালোভাবে মিলে যায়। পর্যবেক্ষিত গামা রের তীব্রতার ভিত্তিতে এই ধ্বংসের ঘটনাগুলোর আনুমানিক ফ্রিকোয়েন্সিও প্রত্যাশিত তাত্ত্বিক সীমার মধ্যে পড়ে। যদিও টোটানি তার বিশ্লেষণে আত্মবিশ্বাসী, তিনি জোর দেন যে স্বাধীন যাচাইকরণ অপরিহার্য। অন্যান্য গবেষকদের ডেটা পর্যালোচনা করে নিশ্চিত করতে হবে যে হ্যালো সদৃশ বিকিরণ সত্যিই ডার্ক ম্যাটার ধ্বংসের ফলে হয়েছে নাকি অন্য কোনো জ্যোতির্বিজ্ঞানের উৎস থেকে। আরও সমর্থন আসতে পারে অন্যান্য ডার্ক ম্যাটার সমৃদ্ধ অঞ্চলে
একই গামারে স্বাক্ষর খুঁজে পাওয়ার মাধ্যমে মিল্কি ওয়ে হ্যালোর মধ্যে প্রদক্ষিণকারী বামন গ্যালাক্সিগুলি বিশেষ করে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। টোটানি বলেন, আরও ডেটা সংগৃহীত হলে এটি অর্জন করা যেতে পারে এবং যদি তাই হয় তবে এটি আরও শক্তিশালী প্রমাণ দেবে যে গামা রেগুলি ডার্ক ম্যাটার থেকে উদ্ভূত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক এমন সব নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।